জীবন নিয়ে রিস্ক কোন দিকে আসে ভাই দেখছেন ভাই? এই দেখেন অলরেডি ডিপার দিতেছে একজন, দেখেন আমার লেনে আইসা দেখছেন। এই শালার কি করলো? এই পাশটা অন্ধকার আর এই পাশটা তো মানে ওই পাশটা একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই সাইডটা কিন্তু একটা ফুল অন্ধকার, প্রচুর পরিমাণে বাতাস, প্রচুর। আপনারা এই সাইডটা একটু দেখেন, দেখেন এই সাইডটা অন্ধকার। এই হচ্ছে জাহাঙ্গীরনগরের মূলত গেট। জি ভিতরে ঘুরতে আসছি কেন? Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, myself a Hey everyone, this is Darusam Lam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে যাচ্ছি কোথায় জানেন? আজকে যাচ্ছি হচ্ছে একটু সাভারের ওই সাইডটায় যাবো, হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর হইতে পারে যে অন্য কোথাও যেতে পারি, মানে কোনো সিওরিটি নেই, মানে কোথায় যাচ্ছি জানি না, বাট একটু ঘুরতে যাচ্ছি আর কি। একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে একটু দেখা টাকা করবো অ্যান্ড এই নিয়ে আজকের ভিডিও। আজকে কোনো আসতে ভাই আজকে কোনো টপিকে কথা বলবো না, মানে নর্মালি যাবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো আমার যাওয়ার রাস্তাটা। 2:50 বাজে, অলরেডি 2:50 বের হলাম। এখান থেকে মোটামুটি যেতে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, বিরুলিয়া ব্রিজ দিয়ে যাবো আর কি আসলে। তো এখান দিয়ে যাবো কারণ এখান থেকে একটু শর্টকাট হয়, আমি যেখানে আসছি এখান থেকে একটু শর্টকাট হয়, যার কারণে এখান থেকে যাওয়া। মেন রোডে যাই, তারপরে মেন রোডে এসে আপনাদের সাথে আবার ভিডিওতে আসতেছি। সময় হচ্ছে 3:02। এই বাসটা অনেক বেশি ধুলা ছড়াইতেছে, ওর আগে অনেকক্ষণ যেতে চেষ্টা করতেছি, বাট ও সামনে গেলে দেখতেছি কি বাউলি দিতেছে, বাট বুঝলাম না ও এমন করার কারণটা কি। আচ্ছা দেখি বাসটা পার করি, ওভারটেক করি। বাসটা অনেক ঝামেলা করতেছে, ও যাইতে দেয় না, দেখেন সাইড মেট করে দেয়, যাইতে নিলে ও সাইড করে, বুঝলাম না কারণটা কি। এদিকে এখন গিয়ার ডাউন করে ও জায়গাটা বেশ সুন্দর, প্রায় আসি তো দেখা যায় আপনাদের সাথে বারবারই বলি, অনেক ভিডিওতে, লাস্ট অনেকগুলো ভিডিওতেই আসা হয়েছে। দেখেন কোন জায়গায় আছে এবারে, কার লেনে কে। এই রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জারাস, আমাদের এই বেরিবাদের রাস্তাটা কিন্তু মানে বেশ ডেঞ্জারাস। এখানে কিন্তু অ্যাক্সিডেন্টটা অনেক বেশি হয়, মানে দেখা যায় রাতের বেলা ইদানিং একটু অ্যাক্সিডেন্টের কথা শুনতেছি। এখানে দেখা যায় লাইট মাইট তো আশেপাশে নাই, তো দেখেন এখানে আবার তেলর ব্যবস্থা আছে, তেল মেল নিতে পারবেন চাইলে আর কি। রাতের বেলা হাইওয়েতে ওভারটেকিং করার সময় বিভিন্ন বড় বড় মানে বাস আছে, ওই বাসগুলো দেখা যায় একটার সাথে লাগায় দেয় আর কি। তো ছোট যে যানগুলো আছে বাইকটাই গাবি যাবি, এগুলো একটু রিস্কের মধ্যেই থাকে রাতের বেলা আর কি। সকালে তাও মানে দেখা যায় যেহেতু অতটা প্রবলেম ফেস করতে হয় না, বাট যারা রাতের দিকে আসে তারা একটু প্রবলেম ফেস করে আর কি। মানে একটু সাবধানে চালাবেন, এখান দিয়ে যারা ক্রস করবেন তারা একটু মানে বুঝে শুনে আস্তে ধীরে ক্রস করবেন, কারণ ভাই জীবন তো একটাই, জীবন নিয়ে রিস্ক নেবেন কেন? জীবন নিয়ে রিস্ক কোন দিকে আসে ভাই দেখছেন ভাই? এগুলো কথা, আপনার লেনই ছেড়ে ওই পাশে এসে পড়ে, তাহলে বুঝেন রাস্তাটা কত পরিমাণ ডেঞ্জারাস। অ্যান্ড এগুলোর অ্যাক্সিডেন্টের কারণে এটা, এখানে রাস্তাঘাট ভাই খুব খারাপ। একটু যারা আসবেন তারা অবশ্যই একটু সেফলি রাইড করবেন। এই দেখেন অলরেডি ডিপার দিতেছে একজন, দেখেন আমার লেনে আইসা দেখছেন। এই কি করলো? কেন আমার লেনে আইসা দেখছেন, এই কি করলো দেখলেন? ডিপার দিয়া কি করলো বলেন? এগুলোর জন্য কি করা দরকার? ওনারা তো যা ধরা উচিত, কিন্তু আসলে কিছু করার নেই। আমি অলরেডি কিন্তু বালুতে স্লিপ খাইছি, দেখছেন বালুতে কিন্তু ভালো একটা স্লিপ খাইছি। যাক আল্লাহ ভরসা। ও আমাকে ডাইরেক্ট ডিপার দিয়েও ডাইরেক্ট এসে পড়ছে আমার সাইডে, আমার লেন থেকে বের করে দিছো। বুঝেন অবস্থাটা কি ভাই? কি বলবো, মানে ভিডিও করে মোট টোটি নষ্ট করে দেয় ওরা কি। আচ্ছা যাক, এরকম ডেঞ্জারাস মোমেন্ট আসবে, এগুলা স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই রাস্তার জন্য, কারণ এই রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস, এটা মানে আপনার মানতেই হবে। কারণ এখানে গাড়ি ঘোড়া বেশি একটা ভালোভাবে চলে না, আর ওরা এভাবে চলতে চলতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, এভাবে চলতে চলতে ওরা মানে নিজেরা খুব বড় বাদশা মনে করে আর কি। আচ্ছা যাক, এসব কথা না বলেই দেখলেনই তো কী হয়েছে, মানে ওদের জন্য আসলে খুব মেজাজ গরম হচ্ছে। আচ্ছা একটু পরে ভিডিওটা অন করি। বিরুলিয়া ব্রিজটা পার হচ্ছি, এই রাস্তাটা রিপেয়ারিং করে কয়েকদিন পর পর। আমি লাস্ট যখন আবার আসছিলাম কয়েকদিন আগেও, ওই সময় দেখছি, লাস্ট কয়েকদিন আগে বলতে তাও মাস হয়েছে আর কি, যারা এখান দিয়ে যায় রাস্তা পার হয়ে তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। বাট আগে আমরা যখন এই যে এই সাইডটা আসতাম বিরুলিয়ার, তখন আমাদের নৌকা পার দিয়ে যেতে হইতো ওই পারটায়। আমরা নৌকা দিয়েও গেছি অনেক আগে, ব্রিজ হয়েছে ধরেন আরও 7-8 বছর আগে তো হয়েছেই, এরও অনেক আগে আমরা এই নৌকা দিয়ে পারাপার হইতাম আর কি। তো যাক, যুগের পরিবর্তনের কারণে রাস্তাঘাট সুন্দর হয়েছে অ্যান্ড সব কিছু ভালো হইতেছে, যার কারণে আমাদেরও যাতায়াতটা সুবিধা হয়েছে। আমরা যারা ভিডিও করি, ভিডিওর মধ্যে কোয়ান্টিটিটা ম্যাটার করে নাকি কোয়ালিটিটা ম্যাটার করে, কোনটা? এখন
অনেকের কাছে অনেকে মনে করবে কোয়ান্টিটিটা মেন, কারণ আপনি যখন অনেকগুলা ছাপড়ি মার্কা কিছু ভিডিও ছাড়বেন ওগুলো আজকাল ভাইরাল হয় না যে এমন না, আপনি ভাইরাল হইতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটা খুব বেশি টাফ বিষয়, যে বিষয়টা এমন না। মোটো ব্লগারই আছে, আমি তাদের মোটো ব্লগারের কাতারে ধরতেছি না, আমি তাদের বলতেছি একটা ছাপড়ির কাতারে। কারণ তারা যে সমস্ত ভিডিও করে অ্যান্ড তারা যে সমস্ত ক্যাটাগরিতে ভিডিও করতে চায়, যেমন সাপোজ মেয়ে নিয়ে ভিডিওগ্রাফি করা, মানে ফাউল কিছু কথাবার্তা বলা, মানে আবিজাবি। আপনারা সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া যা চালে আমরা প্রত্যেকে এগুলো দেখি, আমরা এগুলো দেখে আসলে অভ্যস্ত। সো আমরা জানি যে কোন দিকে কী কী করে অ্যান্ড কোন ভিডিওগুলো মেক করে খারাপ ভালো আমরা সবই বুঝি, অ্যান্ড আমরা নর্মালি হাহা দেই। আসলে অভ্যাস হয়ে গেছে যে আমরা রিয়েক্ট দিতে পছন্দ করি। আমরা একটু বুঝে শুনে দেওয়া উচিত, কারণ আমাদের একটা রিয়েক্টের ফলে এরকম আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে উঠায় দিচ্ছে, এক সময় ওঠার পরে তারা এই খারাপ জিনিসগুলা প্রমোশন করে। আপনি যখন একটা কোয়ালিটির মধ্যে আসবেন তখন আপনার একটা অন্যরকম একটা দাম থাকবে, আপনার একটা ওয়েট থাকবে, যেটা আপনার কোয়ান্টিটির মধ্যে থাকবে না, অ্যান্ড সেটার মধ্যে আপনার ওয়েটটা একটু কম থাকবে। কারণ মানুষ আপনাকে সেই পরিমাণ দাম দিবেন, আপনাকে ছাপড়ি হিসাবে চিনবে। একটা মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য অবশ্যই কোয়ালিটিটা আপনার ম্যান্ডেটরি, কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল মানুষ, মানে যারা আপনার কোয়ালিটিফুল ভিডিও যারা দেখে তারা সংখ্যায় কিন্তু একটু কম হইতে পারে। কোয়ালিটিফুল আপনার স্পিচের মধ্যে, কথার মধ্যে আপনি কখনো একদম মানে ভুরি ভুরি অডিয়েন্স পাবেন না, হয়তোবা সংখ্যাটা একটু কম, বাট আপনি পাবেন। কোয়ালিটিফুল মানুষ সংখ্যায় কম হলেও অন্তত তাদের জন্য, তাদের নিয়ে ভিডিও করাটা আমার মতো বেস্ট। যে কোয়ালিটি মেনটেন করে সে কোনো দিনও টাকার পিছনে দৌড়াবে না, সে তার কোয়ালিটিটাকে মেনটেন করবে শুধুমাত্র ভালো একটা ভিডিওগ্রাফি করার জন্য। কোনো সময় কোয়ান্টিটির পিছনে দৌড়াবেন না, কোয়ালিটির পিছনে দৌড়াবেন। বেশ সুন্দর পরিবেশটা। আচ্ছা যাক, আমরা তাহলে আবার আসি এখান থেকে ডাইরেক্ট জাহাঙ্গীরনগরের ওইখানটা যদি যাই, ওইখানে এসে বা নেক্সট যেখানে ভিডিও হয়, আমি তো আপনার সাথে ভিডিও যেখানে যাই সেখানেই বলবো, আর আপনার সাথে তো আমি আছি। সো ওইখানে যাই, অ্যান্ড কোথায় যাই এটা আপনাদের জানাচ্ছি। যে এ হচ্ছে জাহাঙ্গীরনগরের মূলত গেট। জি বুঝি নেই, ভিতরে ঘুরতে আসছি। কেন কেন ভিতরে যাওয়া নিষেধ কবে থেকে? এখান দিয়ে কী নিয়ম করছে বুঝলাম না, ওনারা যেতে দিতেছে না, বলতেছে যে এখান দিয়ে নাকি সরকার নিষেধ করছে। আসলে ইউনিভার্সিটিগুলোতে আমরা ঘুরতে আসি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি আছে, এগুলোতে আমরা নর্মালি ঘুরতে পারি, ভিতরে জায়গা থাকে ঘোরার। ইউনিভার্সিটিতে একটু ঘুরে দেখার অনেক বিষয় থাকে, মানুষের একটা আগ্রহের বিষয় থাকে। জি ওয়ালাইকুম সালাম। ভিতরে আসছে একটু ঘুরতে, বাইরের কেউ কি যাওয়া একদম নিষেধ? জায়গাটা বেশ সুন্দর, দেখেন গাইস, এই জায়গাটা ভালোই লাগতেছে। অ্যান্ড তার সাথে মনে হইতেছে যে আমি লাস্ট যখন চাঁদপুর গেলাম, চাঁদপুরের রাস্তাটা অনেকটা এই টাইপই ছিল। এখানে আমার এই রাস্তাগুলো কিন্তু বেশ ডেঞ্জারাস লাগে আমার কাছে, কারণ এই জায়গাগুলোতে এখানে যারা মানে এখানে স্থানীয় যারা আছে ছেলেপেলে, ওরা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ স্পিডিং করে চালায় আর কি। এনজয় করেন আপনারা, দেখাই ভিডিও কিছুক্ষণ আপনাদের সাথে ভিডিও করে আপনারা দেখে থাকেন। জায়গাটা বেশ সুন্দর লাগতেছে, এর কারণে ভিডিওটা অন করা। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উঠতে পারিনি আসলে, ওইখানে রেস্ট্রিকশন দিয়ে দেখছে অনেক রকম, যে ওইখানে ওটা নিষেধ, সরকার থেকে নাকি নিষেধ করছে। অ্যান্ড এই জায়গাটাও বেশ সুন্দর, এর জন্য ওইখান দিয়ে ঢুকে পিছন দিয়ে এসে দেন। যাক আমরা সোজা যাই। আর এই রাস্তাগুলো বেশ সুন্দর লাগে, দেখেন এই রাস্তাগুলার, এই জায়গাটা ছবি তোলা যায়। সময় হচ্ছে 4:25, মানে অলমোস্ট 4:30 বাজে। এখানের কিছু কিছু জিনিস খুব ভালো লাগতেছে। ওয়াও, নাইস স্কাই, দুটা গাছ কি সুন্দর লাগতেছে। অ্যান্ড তার সাথে হচ্ছে আমি আল্লাহ, এই জায়গাগুলো খুব রিস্ক মনে হয় আমার কাছে, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় পড়ে যায়। আর এগুলো তো কথাই নেই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া মারাত্মক মজা। ও যাক, পারটার হইতে পারছি। মূলত আজকে জাহাঙ্গীরনগরের প্ল্যান ছিল, বাট জাহাঙ্গীরনগর যেহেতু যাইতে পারিনি, সো এখান থেকে ঘুরতে হবে। এখন তো আবার তো আর কিছু করার নেই। হ্যাঁ, এখান থেকে সব খড় দিয়ে ভরে রাখছে, কারণ যেহেতু সিজন এখন সবাই ধান টান কাটছে, অ্যান্ড কাটার পরে এটা দিয়ে যে খড়টর শুকায়, অ্যান্ড এগুলো সেল করে ওনারা। তো আর কি, এখানে মূলত এই জায়গাটা পার্টটার করি, কারণ এই জায়গাটা বেশ সুন্দর, যার কারণে আপনার সাথে অনেকক্ষণ এই ভিডিওটা শ্যুট করা। অ্যান্ড এই তো আর কি,
তাহলে একটু সামনে টামে যাই। আসলে ওই যে যেখানে যাওয়ার কথা কোনো জায়গায় যাইতে পারিনি, সো দেখি ওইখানে স্টানের দিকে কোথাও যাই, ওখানে যে দেন ভিডিওটা আবার স্টার্ট করতেছি। আর এন্ড করার জন্য তো আপনাদের কাছে আসতে হবেই, কারণ ভিডিওটা এন্ড তো করার সময় আপনাদের সাথে না থাকলে হবে না। বাড়িটা বেশ সুন্দর, বাড়ির সামনেগুলো কি পর্দা লাগাইছে নাকি সেটা মেবি অন্য কিছু, এটা অফিসের কাজে বানানো হয়েছে কিছু একটা। এখান থেকে রাস্তা মেবি সলিং রাস্তা, ওই যে ইটের যে রাস্তাটা, এখানে রাস্তা করবে তো এই আর কি। তাহলে যাই ওইখানে যেয়ে দেন আপনার সাথে আবার আসতেছি। এখন আছি হচ্ছে রূপনগরের ভিতরে, এটা সাভারের আশুলিয়ার ভিতরে আর কি, অনেক প্রায় 15-20 কিলোমিটার রাইড করার পরে এখানে আসলাম। অলরেডি টাইম হচ্ছে 4:43, তো এর জন্য আর কি বের হওয়ার রিল্যাক্স একটা রাইড করতেছি। কোনো এই যে দেখেন 5 গিয়ারে 30, 35, 40 এরকম আস্তে আস্তে চালাচ্ছি বাইকটা। এগুলো বেশ সুন্দর। এখানে তো অনেকগুলো রেস্টুরেন্টও মেবি হয়েছে। এই যে রেস্টুরেন্ট, এত ভিতরে যে রেস্টুরেন্ট আছে এটাই তো আমার আশ্চর্য লাগতেছে। ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে অনেকগুলোই। বাতাস সব কিছু উঠতেছে আশেপাশে। ও রে, পুরো আওলায় যেতেছি, দেখছেন এত বাতাস। আমরা আসছি একটু ভিতরের সাইডে, দেখেন গাইস কি পরিমাণ বাতাসে রাস্তাঘাটের সব কিছু উড়ে যেতেছে একদম। এই পাশটা অন্ধকার আর এই পাশটা মানে ওই পাশটা একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসি হচ্ছে সুন্দর একটা প্লেস, দেখেন গাইস কি পরিমাণ সুন্দর লাগতেছে জায়গাটা। জায়গার সাথে অনেক পরিমাণ বাতাস, কি পরিমাণ বাতাস মানে আসলে বলার বাইরে এত পরিমাণ বাতাস। জায়গাটা বেশ সুন্দর, খুব ভালো লাগতেছে জায়গাটায়। আপনাদেরকে দেখাই, দেখেন এই সাইডটা কিন্তু একটা ফুল অন্ধকার, প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর। আপনারা এই সাইডটা একটু দেখেন, দেখেন এই সাইডটা অন্ধকার, অ্যান্ড এই সাইডটার সাথে এই যে দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে। অ্যান্ড এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বের হবো, বাকি কথা মোটো ব্লগে হচ্ছে। তো এখান থেকে আমি বেডটের হয়ে যাবো, কারণ এখন অলরেডি 5:25 বাজে আর আমার ক্যামেরার চার্জটা একটু কম অ্যান্ড মেমোরিটাও ফুল, দুই দিকেই ঝামেলা হয়েছে। তো আজকে তাহলে মনে হয় মানে যাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, যার কারণে এখানে ভিডিওটা শেষ করতে হইতেছে। আশা করি মনে কিছু নেবেন না। তো ভিডিও করতে ভালোই লাগে, অ্যান্ড যেহেতু সুন্দর একটা প্লেসে আসছে আপনাদের সাথে ভিডিও না করেও হয় না। সো আজকে ভিডিওটা হোপ রাখতেছি ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাতাসের মধ্যে আমি যে ভিডিও করতেছি এর জন্য হোপ রাখতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লামব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, myself a